হইয়াছেন হবেন আমার মহাপ্রভুর যত দাস, সবার চরণ বন্দি দন্তে করি হয়। মহাপ্রভুর মহাদান কি? মহাপ্রভু আবির্ভূত হয়ে চারটে জিনিস জগতে জীবকে দান করেন। একটি নাম, 2 নম্বর প্রেম, 3 নম্বর ব্রজমাধুর্য, 4 নম্বর রাধাতত্ত্ব। নাম মহাপ্রভুর পূর্বেও ছিল, কিন্তু সে নামে প্রেম লাভ হতো না, মুক্তি লাভ হতো। মহাপ্রভুর দেওয়া যে হরিনাম, শ্রীচৈতন্য মুখোদ্গীর্ণ যে হরিনাম, তাতে আছে রাধা প্রেম। ফলে কৃষ্ণ নাম করলে কি হয় না, প্রেম লাভ হয়ে যায়। মহাপ্রভু দেখেছেন যে কৃষ্ণ নামে সুভদ্রাকে বলছেন, এক কৃষ্ণ নামে তোমার জাতি দোষ যাবে, আর কৃষ্ণ নামে কৃষ্ণপদে প্রেম উপজীবে। তার নামে কৃষ্ণ নাম করলে কৃষ্ণ প্রেম লাভ হবে, এটাই মহাপ্রভু মহাদান। সেই সঙ্গে আমরা বর্জ যুবতী ভাবের আরতি সকৃত হইতকার, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বর্জ যুবতী ভাবের আরতি সকৃত হইতকার। এই ব্রজমাধুর্য জানবার অধিকার আমাদের ছিল না। মহাপ্রভু করুণা করে এই ব্রজমাধুরীতে প্রবেশাধিকার দিয়েছেন আমাদের। আর একটি বড় তত্ত্ব জানিয়েছেন তিনি, রাধারানী কী বস্তু। যদি গৌরহরি না আসতেন আমরা জানতে পারতাম না রাধারানী কী বস্তু। তাই আমাদের বাসুদেব ঘোষের কীর্তনটি আছে না, যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম দিন, শিরাধার মহিমা রসসিন্ধু সীমা জগতে জানাতকে। রাধারানীর প্রেমাধুর্য এ আমরা জানতে পারতাম না যদি আমার গৌরাঙ্গ হরি না আসতেন। জগৎকে 4টে জিনিস দিলেন, নাম দিলেন, কৃষ্ণ প্রেম দিলেন, ব্রজমাধুর্য দিলেন, আর সেই সঙ্গে রাধা তত্ত্বকে জ্ঞাপন করলেন আমার মহাপ্রভু। এই মহাপ্রভুর মহাদান জগতে চিরদিন অক্ষয় হয়ে থাকবে। জগতে যত ভক্ত আসবেন সকলে নতমস্তকে স্বীকার করবেন মহাপ্রভু এই মহাদান। এই মহাপ্রভু মহাদানে জগতে জীব এই মহানাম, এই মহাপ্রভু মহাদান গ্রহণ করে জগতে জীব ধন্য হোক। জয় নিতাই, জয় নিতাই।